হ্যালো, আসসালামু আলাইকুম। নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো আফজাল একাডেমি 11 থেকে আমি আফজাল স্যার আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি সম্পাদ্য নিয়ে। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 147। দেখো এখানে উদাহরণ 3 একটা ট্রাপিজিয়াম অঙ্কন করতে হবে এখানে। এই উদাহরণটি করতে গিয়ে অনেকেই তালগোল পাকিয়ে ফেলে, কিভাবে করতে হবে সেটা অনেকেই বুঝতে পারে না। আজকে আমি চেষ্টা করব যে কিছু টেকনিকের মাধ্যমে তোমাদের এই সম্পাদ্যটা সমাধান করে দিতে। তাহলে চলো এবার আমরা উদাহরণ 3 সমাধান করি। দেখো এখানে আঁকতে হবে একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম অঙ্কন করতে হবে, আর ট্রাপিজিয়ামের মধ্যে দুটি সমান্তরাল বাহু দেওয়া আছে, এবং দুইটা বাহু এবং বৃহত্তম যে বাহুটা দেওয়া আছে সেই বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। এবার আমরা ট্রাপিজিয়ামটি আঁকবো। তো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু, আমরা এই বাহু দুটির মান আগে ধরে নিব। এই বাহু দুটির মান দুই রকম মান ধরে নিই। একটাকে আমরা ধরবো 9 সেন্টিমিটার, আরেকটাকে ধরবো আমরা 5 সেন্টিমিটার। আর দুটি কোণ, এই কোণ দুটিকে আমরা একটা কোণের মান ধরবো হচ্ছে 60 ডিগ্রি, অন্য একটা কোণের মান ধরবো আমরা 50 ডিগ্রি। তাহলে চলো আমরা ট্রাপিজিয়ামটি অঙ্কন করা শুরু করি। প্রথমে আমরা এই বাহু দুটি নিয়ে নিই। একটা বাহুর মান হচ্ছে 9 সেন্টিমিটার, আচ্ছা 9 সেন্টিমিটার। আর অন্য একটা বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। দুটি কোণ নিব, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 50। প্রথমটা আমরা 60 ডিগ্রি কোণ নিব, এই হলো 60। এখানে 60 ডিগ্রি কোণ, এটাকে দেবো এক্স। এখানে নেব হচ্ছে 50 ডিগ্রি, এই হলো 50। এটা ধরবো ওয়াই। মানে এক্স কোণের মান এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 50। আমরা ছোট করে লিখে দিই, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। এই বাহুটার নাম দিব আমরা এ, এই বাহুটার নাম দিব আমরা বি। তাহলে যে কোনো একটা রশ্মি নিই আমরা, এ এক্স, যে কোনো একটা রশ্মি নিই। এবার এ বাহুর সমান করে আমরা এ এক্স থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেব। এই হচ্ছে এ এর সমান। এবার এ থেকে এই দৈর্ঘ্যটা সমান করে আমরা এ এক্স থেকে কেটে নিব। এই বিন্দুটার নাম দিব হচ্ছে বি। এর কাজ শেষ। এ বিন্দুতে আমরা এক্স কোণ তৈরি করব, আর বি বিন্দুতে আমরা ওয়াই কোণ তৈরি করব। তাহলে এ বিন্দুতে এক্স কোণ তৈরি করি। এটা হচ্ছে এক্স কোণের সমান। একইভাবে বি বিন্দুতে আমরা একটা কোণ তৈরি করব ওয়াই এর সমান করে। এটা হচ্ছে 50 ডিগ্রি, এই যে মানটা দেখো 50। এখান থেকে উল্টা দিকে এই হচ্ছে ওয়াই কোণ। তাহলে এক্স কোণের কাজ শেষ, ওয়াই কোণের কাজ শেষ। এবার এই বি বাহুর সমান করে আমরা এ বি থেকে বি বাহুর সমান করে কেটে নেব। এবার এই বি এর সমান করে, খেয়াল করো, বি এর সমান করে এ বি থেকে কেটে নিব।
এই বিন্দুটার নাম দিব আমরা ই। তার মানে এ বিটা হচ্ছে এ এর সমান, আর এ ই এটা হচ্ছে বি এর সমান, ছোট হাতের বি। এবার এটার নাম যদি আমরা দেই ওয়াই, দিব হচ্ছে জেড। এবার দেখো এই এ ওয়াই এর সমান্তরাল করে, এ ওয়াই এর সমান্তরাল আমরা ই বিন্দুতে একটা বাহু অঙ্কন করব। তার মানে এক্স কোণের সমান করে ই বিন্দুতে একটা কোণ তৈরি করব। এবার আমরা ই বিন্দুতে এক্স কোণ অঙ্কন করব। এক্স কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমরা সহজে আঁকতে পারি। ইতে এক্স কোণের সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব, মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। 60, এখান থেকে আমরা নিয়ে নিলাম এটা হলো 60 ডিগ্রি। এইটা যোগ করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন এই এ ওয়াই এর সমান্তরাল তোমার স্কেলের দাগটা থাকে, একটু খেয়াল করে দেখে তারপরে আঁকতে হবে। দেখো, যদি কোণটা সূক্ষ্মভাবে হয় অটোমেটিক্যালি হয়ে যাবে, তারপরেও আমরা একটু খেয়াল রাখবো যে এই দাগ বরাবর যেন আমার স্কেলের দাগটা দেখা যায়। তাহলে এখানে ধরে এই কোণ দুটি যোগ করে দিব। যোগ করে দিলে দেখো সেটা বি জেড বাহুকে সি বিন্দুতে ছেদ করে। তার মানে হচ্ছে এখানে এক্স কোণ, এটাও এক্স কোণ। দেখো তো এখানে এক্স কোণ আর এখানে এক্স কোণ অঙ্কন করার কারণে এ ওয়াই এবং ই সি এই দুটি বাহু দেখো তো সমান্তরাল হয়ে গেছে। এবার এই সি বিন্দুতে আমরা আবার ওয়াই কোণ তৈরি করব। ওয়াই কোণটা তৈরি করব হচ্ছে সি জেড থেকে বিপরীত দিকে, এই দিকে। তাহলে এই কোণ যদি এখানে অঙ্কন করি, তাহলে দেখো তো এই বাহুর সমান্তরাল একটা বাহু তৈরি হবে। তাহলে কি করব আমরা সি বিন্দুতে ওয়াই কোণ তৈরি করব, এটা এইখান থেকে উল্টা দিকে, অর্থাৎ উল্টা দিকে নিলাম। এবার এই কোণটার মান অর্থাৎ ওয়াই কোণের মান যত সেটা নিব। দেখো ওয়াই কোণের মান আমরা নিতেছি, দেখো এই হচ্ছে ওয়াই কোণের মান। এবার উল্টা দিক থেকে অর্থাৎ এইখান থেকে আমরা ওয়াই কোণ অঙ্কন করলাম। এবার সি বিন্দু এবং এই বিন্দুটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন এই স্কেলের যে দাগটা সেটা যেন এ বি বাহুর সমান্তরাল হয়, অর্থাৎ কোনো আঁকাবাঁকা না হয়, এরকম এরকম যেন দেখা না যায়। ঠিক এটার মধ্যবিন্দুর সাথে এটার মধ্যবিন্দু আমরা যোগ করে দিব। এই মধ্যবিন্দুটা যোগ করে দিলাম। তাহলে এখানে ওয়াই কোণ, এখানে ওয়াই কোণ, এই বিন্দুটার নাম দিব আমরা ডি। অর্থাৎ ওয়াই কোণ অঙ্কন করার কারণে সি ডি আর এ বি এটা হচ্ছে সমান্তরাল হয়ে গেছে। এবার আমাদের এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখি যে আসলে আমরা কিভাবে তৈরি করলাম। আমাদের ট্রিক্সটা হচ্ছে প্রথমে নিব একটা বড় বাহু 9 সেন্টিমিটার, একটা নিব তার চেয়ে ছোট বাহু 5 সেন্টিমিটার, একটা কোণ নিব 60, একটা নিব হচ্ছে 50 ডিগ্রি কোণ। আমরা যে কোনো একটা রশ্মি নিব, অর্থাৎ এ এক্স যে কোনো একটা রশ্মি নিব। এখান থেকে এ বাহুর সমান করে এ বি অংশ কেটে নিব। এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ ওয়াই কোণ, এবং বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে এ বি জেড অঙ্কন করব। এ বি বাহু থেকে বি এর সমান করে এ ই অংশ কেটে নিব। এবার ই বিন্দুতে আসলে আমরা এক্স কোণ তৈরি করব, কিন্তু আমরা বলার সময় এইভাবে বলবো যে ই বিন্দুতে ই সি সমান্তরাল, অর্থাৎ এটা লিখে দিব। দেখো বলবো ই বিন্দুতে ই সি সমান্তরাল এ ওয়াই আঁকি, এ ওয়াই আঁকি, এ ওয়াই আঁকি। এটা মানে হচ্ছে যে এই এ ওয়াই এই বাহুটা আর এই সি ই এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। এই সমান্তরাল অঙ্কন করতে গেলে আসলে এই এক্স কোণটা ই বিন্দুতেও আঁকতে হবে। তো ই বিন্দুতে কোণ আঁকি এটা বললেও হবে। আর যদি আমরা বলি যে ই বিন্দুতে ই সি সমান্তরাল এ ওয়াই আঁকি, যা বিজেড বাহুকে সি বিন্দুতে ছেদ করে। এবার সি বিন্দুতে আবার ওয়াই কোণ অঙ্কন করব, কিন্তু লেখার সময় আমরা বলবো যে সি বিন্দুতে সিডি সমান্তরাল এ বি আঁকি। খেয়াল করো, তাহলে এইটুকু লিখলে তাড়াতাড়ি হয়ে যাবে, এত বেশি কথা লিখতে হবে না। তাহলে সি বিন্দুতে সিডি সমান্তরাল এ বি আঁকি, তার মানে হচ্ছে এই ওয়াই কোণটা এখানেও আঁকি। তাহলে এই সিডি বাহুটা এ ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এবার চলো আমরা একদম শুরু থেকে কিভাবে লিখতে হবে সেটা বলে দিই। আমরা লিখব বিশেষ নির্বাচন। মনে করি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এ ও বি এবং বৃহত্তম কোণ এ এর সংলগ্ন দুটি কোণ
এক্স ও ওয়াই দেয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকি। এরপরে আমরা এই চিত্রটা অঙ্কন করব। তারপরে আমরা বলবো যে কোনো রশ্মি এ এক্স থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নিই। এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ ওয়াই এবং বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে এ বি জেড অঙ্কন করি। তারপরে আমরা বলবো যে এ বি থেকে বি এর সমান করে এ ই কেটে নেই। ই বিন্দুতে ইসি সমান্তরাল, এই যে এটা ইসি সমান্তরাল এ ই আঁকি, যা বি জেডকে সি বিন্দুতে ছেদ করে। একইভাবে সি বিন্দুতে সিডি সমান্তরাল এ বি আঁকি, যা এ ওয়াইকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ওকে। আর এখানে আমি একটা ট্রিক্স বলে দেই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে শুদ্ধ ভাষায় বা শুদ্ধ নিয়মে করা। এখানে একটু ফাঁকিবাজিও করা যায়। সেটা হচ্ছে তুমি প্রথমে কি করবে, যে কোনো একটা রশ্মি অঙ্কন করবে, করার পরে এখানে ছোট বাহু বি এর সমান করে এখানে কাটবা, আর বড় বাহুটা সমান করে এ বি কাটবা। প্রথমে কি করবা, এইখানেও এক্স কোণ তৈরি করবা, এখানেও এক্স কোণ তৈরি করবা, শেষ। আর এইখান থেকে ওয়াই কোণ তৈরি করবা, এই দাগটা দেওয়ার পরে ঠিক সি বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করে দিবা, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এখানে এখানে এক্স কোণ, এখানে এখানে ওয়াই কোণ, এটা মনে যেন থাকে। এখানে এখানে এক্স কোণ আর এটা হচ্ছে ওয়াই কোণ। আর কোণগুলো চেষ্টা করবে যে কোণ যখন নিবা তখন এই বাহুর সাথে এই বাহুটা যেন একদম সমান্তরাল হয়, সেটা খেয়াল রাখতে হবে। আর এই বাহুটা যখন যোগ করবো তখন এই বাহুটা আর এই বাহুটা যেন সমান্তরাল হয়। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।